ছাত্র ছাত্রীদের বই নিয়েও চলছে ২ নম্বরী ব্যবসা। রাজ্য থেকে অভিযোগ মিলছিল দিল্লি এনসিইআরটি দপ্তরে। বৃহস্পতিবার এনসিইআরটির দিল্লি এবং গুয়াহাটির রিজনাল সেন্টারের যৌথ প্রতিনিধি দল আগরতলা শহরের ওরিয়েন্ট চৌমুহনী ও জয়নগর সংলগ্ন দুটি বইয়ের দোকানে অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। দুটি দোকানেই প্রচুর পরিমাণে বেআইনি পাঠ্যপুস্তক পাওয়া যায় বলে প্রতিনিধিরা জানান। এনসিইআরটির বই অন্য কোথা থেকে নিম্নমানের কোয়ালিটিতে ছাপিয়ে এনে ছাত্রছাত্রীদের মধ্যে বিক্রি করছিল এই দুটি দোকান। বেশ কিছু বই বাজেয়াপ্ত করে পুলিশ। দুটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা। था कि अगरतला से कंप्लेन आया था कि यहाँ नकली किताबों की काफ़ी भारी मात्रा में बेची जा रही है। स्कूल्स में जो किताब जा रहे हैं वो सारे नकली किताब जा रहे हैं। तो एनसीईआरटी की टीम दिल्ली से और हमारे रीजनल सेंटर गुवाहाटी से एक कंबाइंड ऑपरेशन किया गया अगरतला में, जहाँ पे कल हमने मार्केट सर्वे किया। बुक एम्पोरियम, साहा बुक, इन सबों में नकली किताबें मिली थी। ये स्कूल्स में डायरेक्ट सप्लाई करते हैं। काफ़ी स्कूल से भी शिकायतें मिली थी, पेरेंट्स ने शिकायतें लिखी थी। तो फिर हमारे अथॉरिटी ने एक कमेटी बनाकर हमें यहाँ दिल्ली से भेजा है। ठीक है, यहाँ से ये ऑर्डर लेते हैं, उसमें नकली सप्लाई करते हैं, डायरेक्ट स्कूलों को, दुकानदारों को देते हैं। क्योंकि इसमें परसेंटेज इन्हें ज़्यादा मिलता है। ये हमारे डिस्ट्रीब्यूटर नहीं है, लेकिन हमारे डिस्ट्रीब्यूटर से लेते नहीं। यहाँ जितनी किताबें मिली है ये सारी नकली। বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দেব। দেবাশিস দা, শেষ পর্যন্ত বই নিয়ে দুর্নীতি, ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া রয়েছে দেবাশিস দা? দেখো সাহেব, একেবারেই বাজে একটা কিন্তু আজকে বলা চলে যে আমাদের মুদ্রণ এবং প্রকাশনা এবং যে বইয়ের যে একটা যে রাজ্যের যে বইয়ের যে গ্রন্থ প্রকাশনার সঙ্গে যারা জড়িত তাদের যে একটা সুনাম, সেটা কিন্তু একটা অংশ এখানে কিন্তু নষ্ট করে দিয়েছে, সেটা বলা চলে। কারণ তুমি দেখো যে এই স্কুলের বই, যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে, এবং এই যে ঘটনাটা আজকে বুক এম্পোরিয়াম এবং সাহা বুক এন্ড ভ্যারাইটিস যেটা জয়নগরে, এটা কিন্তু এই যে কমপ্লেনের উপর ভিত্তি করে কিন্তু এনসিইআরটির যে টিম তারা কিন্তু আজকে রেড করেছে, যেটা বলা হয় তাদের তরফ থেকে যেটা করা হয় সমীক্ষা চালানোর মতো। তো এখানে যে জিনিসটা অভিভাবকরা যেটা টের পাচ্ছিলেন সেটা হচ্ছে যে এই যে মুদ্রণ, যেটা বইয়ের যেটা বাঁধন, এখানে কিন্তু মানে নিম্নমানের অত্যন্ত, এবং কাগজগুলি মানে সেটা যে পেপার ইউজ করা হয়েছে এখানে সেটা কিন্তু একেবারে নিম্নমানের, এবং কোনো জায়গায় তো মানে যে বইয়ের যে সাধারণত একটা গন্ধ থাকে, যে আমরা সবসময় যেটা অনুভব করি, বই হাতে নিলে কিন্তু বোঝা যায় এই যে একটা মানে একটা ধূসর একটা অবস্থা, এবং গন্ধ তো আছেই, দুর্গন্ধ, এবং সেখানে পৃষ্ঠা উল্টা পাল্টা থাকে, বিভিন্ন ধরনের থাকে, এবং চোখে দেখা যাচ্ছে না যে যারা শিশুরা আছে যারা পড়াশোনা করে এদের পড়তে অসুবিধা হয়, কারণ মুদ্রণ সেরকম স্পষ্ট নয়। তো এই যে গোটা বিষয়টা সেটা কিন্তু, এবং সবচেয়ে যেটা আরো তাজ্জবের বিষয় সেটা হচ্ছে যে এরাই আবার সেগুলি স্কুলে সাপ্লাই করেছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুলে। এনসিইআরটির মতো একটা এত সুনামধন্য একটা প্রতিষ্ঠানের বইভাবে সাপ্লাই করেছে, কত বড় দুঃসাহস সেটা আমাদের কিন্তু এখন ভাবতে হচ্ছে। এবং যেটা এনসিইআরটি কর্তৃপক্ষ যেটা বলেছেন যে এই ক্ষেত্রে কিন্তু আমরা ছাড় দেব না, যে আমরা আইনগত ভাবে যে প্রতারণা হোক কিংবা সত্য, যেটা গ্রন্থ সত্য থাকে, এই সমস্ত বিষয় এখানে প্রচুর মামলা হবে। এবং ইনি যেটা বলেছেন যে যারা প্রকাশনা হয়েছে, প্রকাশনা কোত্থেকে হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। এবং এখানে আজকে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সমস্ত বিষয়ে যেখানে রাজ্য সরকার এই যে শিক্ষার গুণগত মান নিয়ে চিন্তা করছেন, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বলা হচ্ছে স্কুলের বসার বেঞ্চ থেকে শুরু করে মানে সমস্ত কিছু, আর কি বিদ্যাজ্যোতি প্রকল্পে যে বিষয়গুলি থাকে সেখানে কিন্তু বই ছাড়া তো একটা স্কুলের মানে স্ট্যান্ডার্ড একটা বিষয় থাকে এখানে। তো এই যে ধরো এই যে আজকে যে মানে যে একটা অভিযান হলো, এবং বুক এম্পোরিয়াম থেকে শুরু করে অন্য আরেকটা যে মানে বিপণী সংস্থার বিরুদ্ধে যেটা হলো, এরকম কিন্তু আরো কিছু নাম উঠে আসতে পারে। সেটা কিন্তু মানে যেটা আমরা খবর পাচ্ছি যে আরো বেশ কয়েকটা এই গ্রন্থ বিক্রেতা সংস্থা কিন্তু নাম থাকতে পারে। কবে থেকে এই অবৈধ কারবার চলছে, এনসিইআরটির কর্তাদের কি কোনো স্পষ্ট বক্তব্য রয়েছে? দেখো, তারা যেটা বলছেন আজকে
আজকে সঙ্গে ছিলাম, তাদের সঙ্গে ছিলাম, এবং তারা যেটা বলছিলেন যে আমাদের কিন্তু বিগত 2 বছর ধরে এরকম কন্টিনিউ মানে নিরন্তর ভাবে কিন্তু অভিযোগ আসতে শুরু করেছে যে ত্রিপুরাতে বই জাল হচ্ছে, এবং সেটা এনসিআরটি পাঠ্যক্রম বিভিন্ন বিষয়ে যে পাঠ্যক্রম আছে সেগুলি জাল হচ্ছে। এবং এই বিষয়গুলি ওরা কিন্তু প্রত্যেকটা ইমেইল হোক এবং বিভিন্ন তাদের যে স্যাম্পল পর্যন্ত পাঠানো হয়েছে এনসিআরটির কাছে, বইয়ের স্যাম্পল পাঠানো হয়েছে, এবং তারা দেখে অবাক হয়ে গেছেন যে এটা কে বা কারা করছে কিংবা কে করছে। এখন এখানে যাদের ডিস্ট্রিবিউটর দিয়ে রাখে মানে ত্রিপুরার যারা দায়িত্বপ্রাপ্ত, এদের মধ্যে কিন্তু শুধু এই দুইটা নয়, বুক এম্পোরিয়াম শুধু নয়, আরো কিছু আছে। এখন তারা এইগুলি ছানবিন করছেন। তো এই বিষয়টা কিন্তু মনে হচ্ছে যে যেটা ওরা দাবি করেছেন যে পুলিশ যদি সুষ্ঠুভাবে তদন্ত করে যদি তাহলে কিন্তু টোটাল যে নেটওয়ার্কটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। আরেকটা বিষয় তোমার কাছে জানার রয়েছে, তুমি বলেছো যে পুলিশ অনেকগুলি বই বাজেয়াপ্ত করেছে। এই বিষয়টাকে নিয়ে আগামী শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, এখন যে বই বিক্রি হয়ে গেছে, এখানে কিন্তু যেটা শোনা গেছে যে মানে অভিভাবকদের তরফেও যেহেতু এখানে গুণগত মান নিয়ে কম্প্রোমাইজ করা হয়েছে এবং এত বড় একটা কাণ্ড হয়ে গেছে, এবং শতপ্রণোদিত এটাকে বলে যে এই প্রমাণের উপর কিংবা যাদের কাছ থেকে ওরা ক্রয় করেছেন এমনটা মানে খবর পাওয়া যাচ্ছে যে এরকম অনেকেই কিন্তু এই সমস্ত সংস্থার বিরুদ্ধে মামলা করতে পারেন। এবং যেটা বই মানে 1 বছরে 2 বার একই বই কিনতে হয়েছে, এরকম গুণগত মান সম্পন্ন বই না হওয়ায় 2 বার কিনতে হয়েছে, পেপার মানে কাগজের পৃষ্ঠা খসে পড়ে গেছে, এরকম বই। তো এই সমস্ত বিষয়ে কিন্তু যেটা বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে, এবং করবে এখানে কিন্তু স্কুলে যারা সাপ্লাই করেছে, এই সাপ্লাইয়ের যারা সাপ্লায়ার আছে তারাও কম্প্রোমাইজ করেছে। এখানে বিরাট একটা চক্র আছে সেটা ধারণা করা হচ্ছে। সুতরাং আপাতত যাতে কোনো অসুবিধা না হয়, স্টুডেন্টের কোনো অসুবিধা না হয়, এবং এই ক্ষেত্রে যাতে যারা অভিযুক্ত আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা হয় সেটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ দেবাশিস দা তোমাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।